এই কয়েকদিন থেকে এতই বিয়ের দাওয়াত এসেছে যে বাসায় আর রান্না করাই লাগে না। এভাবেই যদি প্রত্যেকদিন যেত যে শুধু বিয়ের দাওয়াত আর বিয়ের দাওয়াত, বাসায় রান্নাবান্না কাজকর্ম কিছুই করা লাগে না, কতই না ভালো হতো। আসসালামু আলাইকুম। আমি আগের দিন যে বিয়ের ভিডিওটা আপলোড করছিলাম সেটা ছিল পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, মানে বউ ভাতের ভিডিও। এই যে বিয়ে বাড়ির গেট সোজা যে পিঙ্ক কালার বাড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের বাড়ি। মানে আমার বাসা থেকে 1 মিনিটও লাগে না বিয়ে বাড়ি আসতে। তারপরও প্রত্যেকবার মানে আমার বাসার কাছে যেগুলো বিয়ে আছে সব বাড়িতে যাইতেই আমার লেট হয়। মানে লাস্টের ব্যাচটাই আমরা বসি। জানি না কেন রেডি হইতে আমাদের লেট হয়ে যায়। এদিকে এসে দেখি সবার খাওয়া দাওয়া শেষ, এদিকে আরেক পর্ব পানি ফুটানো হচ্ছে। মানে হাফ মানুষ তো খাইয়ে চলে গেছে আর আমরা মাত্রই আসলাম। উপরে উঠে দেখি খাবার টেবিলগুলো একটাও ফাঁকা ছিল না, তাই আমরা এই ফ্লোরে বউ যেখানে থাকে ওখানে বউকে গিফট দিয়ে একটু বসে সবাই আড্ডা মারতেছিলাম, মানে গল্প গুজব করতেছিলাম। অবশেষে উপর থেকে একজন ডাকলো যে টেবিল ফাঁকা হয়েছে। তাও এসে দেখি এখনো খাওয়াই হয়নি সবার। অবশেষে আমরা টেবিল পাইছি। এদিকে আমার মেয়ে একটা ছোট পিচ্চির কাছ থেকে বেলুন নিয়ে আসছে, খাবার টেবিলে বসেছিল। যেহেতু আমরা আস্তে আস্তে লেট করছি, মানে দুপুরের খাবার আমরা আসছিলাম 3:30টার দিকে। আমার মেয়ের তো খুব খিদা লাগছে, তো ওই কখনো প্লেট নেয় না, এবার প্লেট নিছে। তো দেখতেছিল হুট করে কে আবার ডিম দিয়ে গেল, ওটাই দেখতেছিল। একবার আমি খাচ্ছিলাম, একবার আমার মেয়েকে খাওয়াই দিচ্ছিলাম। প্রথমে ডিম দিচ্ছিল, অর্ধেক খাবার তো সবাই ডিম দিয়ে খাইছে, তারপর আবার রোস্ট দিচ্ছিল। বিয়ে বাড়ির সব খাবার দাবারই সার্ভ করতেছিল আমার কিছু দেবর, মানে ছোট আর কি। তো ওরা এক একজন এক একটা খাবার দিচ্ছিল, একজন ভাত দিচ্ছিল, একজন ডাল, রোস্ট। কেন নিবি? দুই দিন শশা দিয়ে অনলাইনে বিক্রি করে। লেবু দেওয়া লেবু রোস্ট দিচ্ছিল আমার দেবর, মানে আমার নিচের দেবর, তাই বড় রোস্টটা আমাকে দিয়েছে। ডালটা অনেক মজা হয়েছিল, আমি ডালটা দিয়ে খাইছিলাম। ওইদিকে খাওয়া শেষ, মানে আমার ননদের খাওয়া প্রায় শেষ, আমি মাত্র শুরু করলাম, কারণ আমার মেয়েকে খাওয়া দিতে হচ্ছে। আবার আমি খাচ্ছি, ও শুধু হাত দিয়ে শশাই খায়, বাকিটা আমাকে খাওয়াই দিতে হয়। আমরা বসছিলাম লাস্টের টেবিলে, আমাদের টেবিলটাতে তেমন কেউ বসেনি, মানে আমরা পরিচিত কয়েকজন। আর এই তো আমার শাশুড়ি, মামি, শাশুড়িরা এখানে বসছিল। এই যে খাবার সার্ভ করতেছে সবাই। লাস্ট টেবিলটার কাছে ফ্যান ছিল, ওই জন্য সবাই গিয়ে বসছিলাম আমরা লাস্ট টেবিলটাতে। আর এদিকে তো ফ্যান ছিল না। বিয়ে বাড়িতে নর্মালি গরম লাগে, এই জন্য ফ্যানের কাছে বসা আর কি। তো এদিকে তো খাওয়া শেষ, চৈতার আর আমার কেবল শুরু। এদিকে মাংস দিয়ে গেছে, গরুর মাংস। মজা হয়েছিল, অনেক অনেক সফট ছিল, ওই জন্য আমার মেয়েকেও খাওয়াই দিচ্ছিলাম, ওরা তো শুধু শশা খাবে। খাওয়া দাওয়া শেষে মিষ্টি আর দই দিছিল, সঙ্গে একটা কোকো দিছিল। তো কোকটা তো বাসায় নিয়ে চলে আসছি। ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।